রাধে রাধে সবাইকে। এই ভিডিওটা ষষ্ঠীর জানি পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। ষষ্ঠীর পরের দিন আমি বাবার বাড়ি চলে গেছিলাম, তো বাবার বাড়ি গিয়ে আমার আর কোনো কাজই করতে ইচ্ছে করে না, তার জন্য এই ভিডিওটা পেন্ডিংয়েই থেকে গেছিলো, এটাকে আর ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না। তো আজকে চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো যার যার ষষ্ঠী আছে, তো তোমরা সবাই জানো যে ষষ্ঠীর দিন কত কাজ থাকে, নিত্যদিনের পুজো, তারপরে গাছতলা গিয়ে পুজো। আর এইদিকে আমি সোনার গা ধুইয়ে দিব, কারণ আজকে ষষ্ঠী। আর আমাদের নিয়ম যে ষষ্ঠীতে কোনো বাচ্চাকেই স্নান করাতে নেই, হ্যাঁ তার গা ধুয়ে দিতে পারি। তো তার জন্য আমি গোপু সোনার গাটাই ধুয়ে দিচ্ছি, আমি আমার ছেলেকেও তাই করেছি। আর এইদিকে আমি গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি হরলিক্স। তোমরা তো সবাই জানো যে গোপু সোনাকে সকালে আমি হরলিক্স দেই, তাকে আমি নিজের হাতে খাইয়েও দেই। তোমরা আমাকে কমেন্ট করে বলিও যে তোমাদের ষষ্ঠী আছে কি নেই। আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ির দুটো জায়গাতেই ষষ্ঠী আছে, মানে গাছ ষষ্ঠী যাকে বলে। হ্যাঁ, এটাতে জামাই ষষ্ঠীও অনেক কেউ বলে, বাচ্চা ষষ্ঠী। আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়িতে নিয়ম যে প্রথম যখন বাচ্চা হয়, মানে প্রথম যে বেবিটা হবে, তো তখন ষষ্ঠীতলাতে গিয়ে ষষ্ঠী ধরানো হয় এবং তারপর থেকেই বাচ্চাটার মা ষষ্ঠী ধরে। আমিও তেমনভাবে ষষ্ঠী করেছিলাম। তোমরা জানিও কি এই নিয়মটা তোমাদের আছে কি নেই। আর এইদিকে আমি ফুল তুলে নিচ্ছি, আজকে অনেক ফুল ফুটেছিল আর নিচে থেকেও অনেক ফুল তুলে এনেছিলাম। তো সব ফুল আজকে ঠাকুরকে দেব না, কিছুটা আমি ষষ্ঠীতলাতেও নিয়ে যাব। আর এইদিকে সেদিন জবা ফুল অনেক ফুটেছিল, তার জন্য ষষ্ঠীতলাতেও নিয়ে গেছিলাম জবাগুলো। আর তারপরে আমি এই ফুলগুলোতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। সেদিনের নিত্য পুজোটা আমি করেছিলাম, কারণ আমার শাশুড়ি মা ষষ্ঠীতলায় যাওয়ার জন্য সব যোগাযন্ত্র করছে, তার অনেক যোগাযন্ত্র, তার জন্য আমার শাশুড়ি মা সেগুলোতেই লেগে গেছে। আর আমি এদিকে নিত্যদিনে পুজোটা সেরে নেই। প্রথমে চন্দনে গোপু সোনার মাথায় দিলাম, তারপরে নারায়ণ, লক্ষ্মী প্রত্যেকটা ঠাকুরকে দিলাম। তারপরে আমি নারায়ণের পায়ে তুলসী পাতা দিলাম। লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে তুলসী পাতা দিতে নেই, এটাই আমি জানি। জল সংকটেও একটা আমি তুলসী পাতা দিলাম। এবার আমি শিব ঠাকুরকে, নন্দী মহারাজকে সবাইকে দিলাম, আর গোপু সোনাকে এবার এই ফুলগুলো দিলাম। চন্দ্রমল্লিকা ফুলটা আমার খুব পছন্দর, তো এটা আমি গোপু সোনাকে দিলাম। দুটো ছিল, একটা ষষ্ঠীর তলায় নিয়ে যাবো আর একটা গোপু সোনাকে দিলাম। আর আজকে প্রত্যেকটা ঠাকুরকে আম ভোগ দেবো, তার সাথে একটু মিষ্টি দিয়ে দিলাম আর তুলসী পাতা দিয়ে দিয়েছি গোপু সোনাকে। এবার আমি নিজের হাতে খাইয়ে দেবো। নিত্য পুজো সেরে আমি চলে এসেছিলাম ষষ্ঠীর তলায়। আর এটা আমার শ্বশুর বাড়ির ষষ্ঠীর তলা। হ্যাঁ জানি বট গাছ নেই, জানি না কেন, কিন্তু আমার বাবার বাড়িতে ষষ্ঠীর তলায় একটা বড় বট আর পেকর গাছ আছে। সবাই যে যার মতো করে পুজো করছে। আর এই দিকে পুজো কমপ্লিট হলো, আম ঘষাও হয়ে গেছে। আর এইদিকে সিঁদুরের খেলাতে দেখো কেমন ভূত করে দিয়েছে আমার ছেলেকেও। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।